নমস্কার সকলকে, চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। গঙ্গার তলা দিয়ে মেট্রো যাত্রা। আমার এই পর্বে থাকছে আপনি সরাসরি হাওড়া ওল্ড কমপ্লেক্স বা নিউ কমপ্লেক্স থেকে কিভাবে ইস্ট ওয়েস্ট মেট্রো বা যেটাকে আমরা বলছি গ্রিন লাইন মেট্রো সেটা কি করে ধরবেন চলুন। আর গ্রিন লাইন মেট্রো ধরা মানেই তো গঙ্গার তলা দিয়ে যাওয়া, সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আসুন, হাওড়া মেট্রো গ্রিন লাইন ধরবো, যেটা আমরা 14 নম্বর প্ল্যাটফর্মের কাছে যেতে হবে। আমি আছি এখন 3 নম্বর প্ল্যাটফর্মে, তাহলে ডান দিকে যাব। যথারীতি লোকাল হাওড়ার যে প্যাসেঞ্জার বর্ধমান বা ব্যান্ডেল থেকে যে লোকজন এসছেন তাদের ভিড়। এই হচ্ছে হাওড়া স্টেশন পুরনো, ওই দূরে ফুড কোর্ট হাওড়া ওল্ড কমপ্লেক্স এটা। আর এইখানেই 12 শেষ হয়ে যাবে, 11, 12। তারপর ওই ধারে যেখানে মেদিনীপুরের ট্রেনগুলো ছাড়ে সেইটা হচ্ছে আমার 14 নম্বর প্ল্যাটফর্ম। হাওড়া মেট্রো গ্রিন লাইন 14 নম্বর প্ল্যাটফর্মের নিকট। আমরা চলে এলাম 14 নম্বর প্ল্যাটফর্মের কাছে। ডান দিকে 14 নম্বর, তার পাশে 15 নম্বর প্ল্যাটফর্ম। যারা এই প্ল্যাটফর্মে আসবেন, মনে করুন পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, উলুবেড়িয়া, বাগনান, খড়গপুর এইসব থেকে যারা আসবেন তারা, এবং যারা 1 থেকে এই 13 নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত এসছেন তারা একসঙ্গে এই রাস্তা দিয়ে আসুন। এবার দেখুন, এই বাঁদিকে লেখা আছে যে মেট্রো, ইন্ডিকেটর দেওয়া আছে, তীরচিহ্ন দেওয়া আছে। আর ওই দূরে নিউ কমপ্লেক্স 17 to 23। তো আমরা এই জায়গাটাই ফাঁকা জায়গাটা এলাম, যে কাজ হচ্ছে টিন দিয়ে ঘেরা আছে, এর পাশ দিয়ে আমরা যাব। এই রাস্তা দিয়ে এগিয়ে গেলাম, ওই যে দূরে দেখা যাচ্ছে হাওড়া মেট্রো প্ল্যাটফর্ম। এই ঢুকে পড়ছি আমি মেট্রোতে। আগামী দিনে হয়তো সাবওয়ে দিয়ে আমাদের এই যাতায়াতটা হতে পারে। এটা অনলি এক্সিট এসপ্ল্যানেড হাওড়া ময়দান, এটা হচ্ছে এক্সিট অনলি। একটু এগিয়ে গেলাম, এখানটা হচ্ছে এন্ট্রি ফর ইস্ট ওয়েস্ট মেট্রো গ্রিন লাইন মেট্রো। এক্সক্যালেটর বা চলন্ত সিঁড়ি দিয়ে নামছি। ওপরটা নানা রকম পেন্টিংসের কাজ। এই চিত্রকলা দেখতে দেখতে ফিরে চলে গেলাম সেই ছোটবেলায়। টেমস নদীর তলা দিয়ে সেই টিউবওয়েলের কথা তখন পড়তাম, শুনতাম, অবাক হয়ে যেতাম। আরে, নদীর তলা দিয়ে ট্রেন যায়? হ্যাঁ, সেই স্বপ্ন বিস্ময় আজকে সত্যি। আজকে সত্যি করে আমাদের এই গঙ্গা নদীর তলা দিয়ে মেট্রো ছুটছে। টিকিট কাটার তো খুবই ভিড়। টিকিট কাউন্টারের সামনে চলে এলাম। আর যাদের স্মার্ট কার্ড আছে তারা এই মেশিনের সামনে দাঁড়িয়ে কার্ড রিচার্জ করে নিতে পারেন, যদি না করা থাকে আর কি। আর যাদের কার্ড নেই আমার মতন, তারা ওই লাইনে দাঁড়াতে হবে। টিকিট কাউন্টারের সামনে যে বিশাল লাইন পড়েছে, টিকিট কাটতে হবে। যাবো আপাতত এসপ্ল্যানেড। এখানে আপনি এসপ্ল্যানেডের শুধু একমুখী টিকিট কাটতে পারেন, বা যদি কেউ টালিগঞ্জ পর্যন্ত যেতে চান বা শ্যামবাজার পর্যন্ত যেতে চান টিকিট কাটতে পারেন। যেমন পার্ক স্ট্রিট ভাড়া 15 টাকা আর এসপ্ল্যানেডের ভাড়া 10 টাকা। টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে পড়লাম। এটা গ্রিন লাইন মেট্রোর টোটাল ম্যাপ। বিভিন্ন স্টেশন হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত দেওয়া আছে। মোট 12টা স্টেশন পড়বে, কিন্তু এখন লাইনটা সম্পূর্ণ নয়। আমরা আছি গ্রিন লাইন মেট্রোর হাওড়া মেট্রো স্টেশনে। এখান থেকে মহাকারণ হয়ে এসপ্ল্যানেড পর্যন্ত আমাদের যাত্রা বিরতি। আর এই এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত এই লাইনের কাজটা হয়নি, কিন্তু শিয়ালদা থেকে ফুলবাগান হয়ে করুণাময়ী হয়ে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত ট্রেন চালু আছে। শিয়ালদা থেকে এখন যে লাইনে চলছে ফুলবাগান, তারপর সল্টলেক, তারপর বেঙ্গল কেমিক্যাল, তারপর সিটি সেন্টার, তারপর সেন্ট্রাল পার্ক, তারপর করুণাময়ী হয়ে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত এই লাইনটা চলছে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত 4টে এবং শিয়ালদা থেকে সেক্টর 5 পর্যন্ত 8টা স্টেশন মোট চালু আছে। এসপ্ল্যানেড থেকে শিয়ালদা জুড়তে হবে লাইনটা। আর এই হচ্ছে ব্লু লাইন, যেটা অনেকদিন ধরেই চলছে, যে ট্রাকে ট্রেন চলছে দক্ষিণেশ্বর থেকে শুরু হয়ে, যেটা চালু আছে গিরিশ পার্ক, মহাত্মা গান্ধী ইত্যাদি রোড। বিভিন্ন স্টেশন যেতে যেতে এসপ্ল্যানেডে আসবে, সেখান থেকে পার্ক স্ট্রিট ময়দান এইসব হয়ে কালীঘাট, রবীন্দ্র সরোবর এসব যেতে যেতে আপনার লাস্টে শহীদ ক্ষুদিরাম হয়ে কবি সুভাষ। কবি সুভাষ থেকে আবার
আর একটা লাইন গেছে, যেটাকে আমরা বলছি স্যাফরন লাইন। এইখান থেকে স্যাফরন লাইনটা আমি আমরা দেখাচ্ছি। কবি সুভাষ থেকে স্যাফরন লাইন পরে সল্টলেক বা সেক্টর 5-এ গিয়ে গ্রিন লাইনের সঙ্গে মিট করবে। আপাতত হেমন্ত মুখার্জি বা রুবি পর্যন্ত এই স্টেশন চালু আছে, বাকিগুলো কাজ এখনো হয়নি। বাঁদিকে দেখুন পিঙ্ক লাইন, এটাও গ্রিন লাইনের সঙ্গে মিট করবে এসপ্ল্যানেড বা পার্ক স্ট্রিটের সঙ্গে। আপাতত এটা মাঝেরহাট পর্যন্ত চলছে জোকা থেকে। তো এইভাবে টোটাল গ্রিন লাইনের সঙ্গে এদিকে বাঁদিকে তলায় পিঙ্ক লাইন, ডান দিকে স্যাফরন লাইন মিট করবে, আর ব্লু লাইন যেটা পার্মানেন্ট আছে সেটা তো আছেই। টিকিট কাটা হলো, এবারে যাব এই লাইন ধরে। বেরিয়ে গেলাম, গেট খুললো, বেরিয়ে গেলাম। এবার নিচে নামতে হবে। এটা হচ্ছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে তো নামবো না, 2B2 আর আমরা নামবো এক্সকালেটর দিয়ে। ডান দিকে আছে এক্সকালেটর, এক্সকালেটর দিয়ে নামলাম। প্রচুর লোক উঠছি, প্রচুর ওঠার লোক আছে। ও একটা ট্রেন তার মানে ঢুকলো, তা ন্যাচারালি এত লোক উঠছে। আমরা এবারে পরের স্টেপে নামলাম। প্রথমে হাওড়া স্টেশন, সেখান থেকে একটা স্টেপ নেমে এসেছিলাম টিকিট কাউন্টার। তারপরে মোট নদীর নিচ থেকে 13 মিটার, তারপরে কিন্তু এই টানেল, যে টানেল দিয়ে আমাদের ট্রেনটা যাবে। গঙ্গা স্নান করব, গঙ্গা স্নান করব মানে গা ভেজাবো না, কিন্তু গঙ্গায় নামবো। হ্যাঁ ঠিক ধরেছেন, মেট্রোতে আজকে চাপছি। 15 তারিখ ওপেন হয়েছে, সেদিন অনেক ভিড় ছিল, সেই কারণে চাপা হয়নি। তো আমরা এখন এদিকে যাব, এদিকে গিয়ে লিফটে যাব। এক্সেলারেটরে চাপা হয়েছে, এবার দেখি লিফটে গিয়ে, সিঁড়িও আছে, লিফটে চাপবো। এখন লিফট ফাঁকা আছে, চেপে নি, পরে ভিড় হয়ে গেলে তো হবে। হচ্ছে এভাকুয়েশন প্ল্যান, আমরা আছি এই জায়গাটায়। এরপরে একটা নামলাম এক্সপ্লোরেটরে করে, তারপর এখান থেকে আর একটা স্টেপ নেবে। এখন এই জায়গায় আছে উই আর হিয়ার, এবং এই যে লাল কালিতে লেখা আছে। এরপর আমরা লিফটে করে নিচে নামছি প্ল্যাটফর্ম। গঙ্গার তলা থেকে এই টানেল কিন্তু 10 তলা বাড়ির সমান। গঙ্গাকে মোটামুটি ধরা হয় 13 মিটার তার ডেপথ, তার নিচ থেকে আরো 13 মিটার বাদ দিয়ে তারপরেই টানেল হয়েছে। এখন একটা টানেল হয়েছে, পরে হয়তো আরেকটা টানেল হবে। এই টানেলের মধ্যে দিয়ে আমরা আমাদের এই মেট্রো ছুটবে। আমরা এই লিফটে করে পি দিয়ে প্ল্যাটফর্মে এলাম। এই প্ল্যাটফর্মের দরজা আছে, কাঁচের দরজা, তার গেট আছে, এই যে গেট কালো তীর চিহ্ন দেওয়া, এই গেটটা এখন বন্ধ। আর ওইদিকে ট্রেন এলে ট্রেনের দরজা খুললে, এই গেট খুলবে, তখন মানুষ প্ল্যাটফর্মে নামতে পারবে বা প্ল্যাটফর্ম থেকে যাত্রীরা ট্রেনের ভেতর ঢুকতে পারবে। আমরা যে প্ল্যাটফর্ম এলাম সেটা দিয়ে ট্রেন যাবে না বলে আমরা আবার উল্টো দিকে গিয়ে আবার এই সিঁড়ি দিয়ে নেমে এলাম। প্রচুর ভিড়, এই ট্রেনের দরজা খুলবে, তখন উঠতে হবে। সবাই মোটামুটি এসপ্ল্যানেড যাচ্ছেন, সবাই এসপ্ল্যানেড যাচ্ছেন। দাঁড়িয়ে আছি, ট্রেন এসে গেল, ট্রেন এসে গেল। ঘড়িতে এখন 12:45। ভিড় ঠেলে ঢুকলাম, সিট ছিল, বসলাম না, দরজার ধারে গিয়ে দাঁড়ালাম। বেশ ভিড়। গঙ্গার তলা দিয়ে 520 মিটারের জার্নি। এসে গেল সেই মহেন্দ্রক্ষণ। বহুদিনের লালিত স্বপ্ন, গঙ্গার তলা দিয়ে যাব, আজ পূরণ হচ্ছে। 520 মিটার রাস্তা এপার থেকে ওপার যাচ্ছি। সময় লাগার কথা 38 থেকে 42 সেকেন্ড। দেখা যাক, আমি স্টক ক্লক দেখছি। সময় লেগেছিল 41 সেকেন্ড। দুদিকেই খুলছে দরজা। এই দরজা খুললো আর আমরা এদিক দিয়ে নামলাম। এদিকে
এসপ্ল্যানেডে দরজা দুদিকেই খোলে। নেমে গেলাম এসপ্ল্যানেড স্টেশনে। ওপরে ওঠার পর গেটে গেট বি পাওয়া যাবে, যেগুলো দিয়ে আমরা চৌরঙ্গি বা রাজভবন দিকে যেতে পারবো। ব্লু লাইনে যাওয়ার জন্য ডান দিকে ইন্ডিকেটার থাকবে, সেখান থেকে ব্লু লাইনে যাওয়া যাবে। সবাই ওপরে উঠছেন, আমি কিন্তু এখনও উঠিনি। এই মুহূর্তে আমি আছি প্ল্যাটফর্ম গ্রিন লাইন, অর্থাৎ ইস্ট ওয়ে মেট্রোর প্ল্যাটফর্মে আছি। দরজা, বাইরের দরজা খোলা আছে, ট্রেনের দরজাও খোলা আছে। বাইরের দরজা খোলা আছে, ট্রেনের দরজাও খোলা আছে। এই হচ্ছে এক্সিট সিঁড়ি, আর ওইদিকে এক্সকেলেটর দেখিয়েছি। চলন্ত সিঁড়ি বা লিফটে করে ওপরে উঠবো। উপরে উঠলে ওই যে বললাম গেট এ বা গেট বি দিয়ে আমরা বাইরে বেরিয়ে যাব, কিংবা ব্লু লাইনে উঠলাম। এক্সকেলেটর না গিয়ে লিফটে, তবে কতদিন লিফটে ওঠা যাবে জানি না। এটা আমরা এবারে মেন যে ব্লু লাইন, অর্থাৎ যেটা আমরা যেতাম এসপ্ল্যানেড টু কবি সুভাষ বা যাই হোক টালিগঞ্জ যেতাম, সেইগুলো কিন্তু সেই লাইনে এবার এসে গেলাম। ব্লু লাইনে যাওয়ার জন্যে, অর্থাৎ টালিগঞ্জ ইত্যাদির দিকে ট্রেন ধরার জন্যে আপনাকে এই ডান দিকে যেতে হবে। যারা হাওড়া ময়দান থেকে বা হাওড়া থেকে ডাইরেক্ট টিকিট কেটেছিলেন, সাপোজ কালীঘাট বা টালিগঞ্জ যাবেন, তারা কিন্তু এইখান দিয়ে ডাইরেক্ট বেরিয়ে যাবেন। আমরা এদিক দিয়ে বেরোবো। যারা এসপ্ল্যানেড শুধু টিকিট কেটেছিলাম আমরা, তারা এটা দিয়ে বেরিয়ে গেলাম। ওল্ড যে এসপ্ল্যানেড স্টেশন, ওল্ড ব্লু লাইন যেটাকে বলছি, আবার এটা আমাদের ব্লু লাইনে আমরা আছি। আমরা এক্সকেলেটরে করে, এই এক্সকেলেটরে করে সোজা উপরে উঠলাম এবং পেয়ে গেলাম শহীদ মিনারের সামনে যে বাস স্ট্যান্ড, সেইখানে এই যে জায়গা, চিরপরিচিত জায়গা, ধর্মতলা বাস স্ট্যান্ড বলতে পারি। তো এইখানে গিয়ে আমরা একটু চা খেয়ে বা একটু টিফিন খেয়ে আবার ব্যাক করলাম এসপ্ল্যানেড স্টেশনে, আবার নেমে এলাম, যাব আবার হাওড়া। এবার আবার এসপ্ল্যানেড থেকে হাওড়া ফেরার পালা। এসপ্ল্যানেড থেকে হাওড়া ফেরার পালা, এইটা দিয়ে নেমে এলাম। আমরা হাওড়া গ্রিন লাইন ধরবো, আমরা নিচে নামলাম, টিকিট কাটলাম এবং এখান দিয়ে বেরোলাম। এই গ্রিন লাইনের প্ল্যাটফর্ম টুয়ার্ডস হাওড়া স্টেশন। কোনো প্রবলেম নেই, কারণ সমস্ত কিছু খুব ভালো ইন্ডিকেটার দিয়ে মার্কিং করাই আছে। আর এই তো গ্রিন লাইনের এই যে তীরচিহ্নগুলো, অতএব এইখানে এটা বোঝাই যাচ্ছে এটা হাওড়ার মেট্রো, গ্রিন লাইন মেট্রো। তাহলে এই প্ল্যাটফর্মটা এসে গেলাম, মানে ঠিকই আছে, অসুবিধা নেই। তবে আমরা যে ব্লু লাইনের মেট্রো এসপ্ল্যানেডে যে আসতাম, অভ্যস্ত ছিলাম, ওখান থেকে এসে নিচে নামতে হবে এবং যথেষ্ট মার্কিং করা আছে, বোঝাই যায় কোনখান দিয়ে নামতে হবে। নামার জন্যে লিফট আছে, এসকেলেটর আছে, সিঁড়ি তো আছে। তো লিফটে সাধারণত মেট্রোয় ওঠা নামা হয় না, তো একটু লিফটে এবারে নামলাম 1:15। তো পরের ট্রেনের জন্য অপেক্ষা করছি এসপ্ল্যানেডে। গঙ্গার নিচ দিয়ে আসা হয়েছিল, এবার গঙ্গার নিচ দিয়ে যাওয়া হবে। দরজা বন্ধ হবে, ছাড়বে, ছেড়ে দিয়েছে। এসপ্ল্যানেড থেকে যথারীতি মহাকরণ স্টেশন এলাম এবং তারপর আবার সেই গঙ্গার নিচে দিয়ে জার্নি, আরেকবার জার্নি করব, আপনাদের সঙ্গেও শেয়ার করব। এলো সেই শুভক্ষণ। জার্নি বেনিথ দ্য রিভার গঙ্গা, গঙ্গা নদীর নিচ দিয়ে জার্নি। আবার সেই হাওড়ায় চলে এলাম, এসপ্ল্যানেড টু হাওড়া জার্নি শেষ। অর্থাৎ হাওড়া টু এসপ্ল্যানেড দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, এসপ্ল্যানেড টু হাওড়া করে সেই জার্নি শেষ হলো। যেতে হবে। ওই হচ্ছে পুরনো কমপ্লেক্স দেখাই যাচ্ছে,
এখানে ঘড়ি ঠিক আছে 1:35। আসলে আগে একটা জায়গায় ঘড়িটা 12টা দেখাচ্ছিল। যাই হোক, এবার এক্সপ্লোরেটর করে উঠছি, যেমন নেমেছিলাম ঠিক সেরকমভাবেই। আর এই পৌঁছে গেলাম হাওড়া স্টেশন, আর দূরে দেখা যাচ্ছে আমাদের ওল্ড কমপ্লেক্স। এবার হাওড়া মেট্রো ধরার আরেকবার পদ্ধতিটা আপনাদের বলে দিই। এই হচ্ছে ওল্ড কমপ্লেক্স। যেগুলো আপনারা 11, 12, 13 বা ওদিকে 8, 9, 7, 6, 5 স্টেশন ধরেন। আর এই হচ্ছে ডিআরএম অফিস। এই ডিআরএম অফিসকে বাঁদিকে রেখে সোজা চলুন, আপনি পেয়ে যাবেন হাওড়া মেট্রো স্টেশন। আর এই ডিআরএম অফিসের ডান দিকে হচ্ছে নিউ কমপ্লেক্স, ডান দিকে। তো ওদিক থেকে আপনাকে আসতে হবে, এসে এই রাস্তা ধরতে হবে। আর বাঁদিকে ডিআরএম অফিসের এই হচ্ছে ওল্ড কমপ্লেক্স। এইখানে দেখুন একটা, এই ওল্ড কমপ্লেক্সের কাছেই এখানে একটা মার্কিং করা আছে, মেট্রো দিস ওয়ে। আর ওই যে গ্রিন লাইন মেট্রো দেখাচ্ছে। এই হচ্ছে ওল্ড কমপ্লেক্স, এই হচ্ছে আপনার ফেরি সার্ভিস, তার উল্টো দিকে ডিআরএম অফিস, এই ফেরি সার্ভিস। আর এই হচ্ছে ওল্ড কমপ্লেক্স। আর এই ভেতর দিয়ে যে রাস্তা, এটা দিয়ে গেলেই আপনি পেয়ে যাচ্ছেন হাওড়া মেট্রো। ন্যাচারালি এই ডিআরএম অফিসের ডান দিকে নিউ কমপ্লেক্স, ওদিক থেকে এলেও আপনি এই রাস্তায় পেয়ে যাবেন এবং মেট্রো 200 লেখা দেখতে পাবেন। চলে যান হাওড়া মেট্রো স্টেশনে। ধন্যবাদ, টিকেসি টেক্স দেখতে থাকুন। আর আমি খুব শীঘ্রই চলে আসছি আরেকটা ব্লগ নিয়ে। আর প্লিজ আমার চ্যানেল টিকেসি টেক্সকে একটু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন, তাহলে আমি যখনই যা ভিডিও দেবো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি যে ভিডিও দেবো আপনি চটপট দেখতে পারবেন।